আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, এই ইনকিউবেটর ভিতরে যে ফর্ম এবং ফয়েল পেপার দুইটা লাগাতে হবে। এটা কোন সিস্টেমে লাগাতে হবে নতুন খামারিরা জানে না। নতুন খামারি হলে মনে করবে এর সঙ্গে আটা দিয়ে লাগাই, অর্থাৎ সুপারগুলো আটা দিতে পারেন। কখনো সুপারগুলো আটা ব্যবহার করবেন না। সুপারগুলো আটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিন্তু। আর তারপরে আরেকটা আটা আছে, সেটা হচ্ছে টিউবে মারা, সাইকেলের টিউবে মারা যে আটা, সেটাও সরাসরি যখন ব্যবহার করবেন তখনও সেটা পুড়ে যাবে। হ্যাঁ, সেটা ব্যবহার করতে পারবেন। আপনি আগে আপনার বোর্ডের সঙ্গে মেরে নেবেন। বোর্ডের সঙ্গে মেরে নিয়ে যখন এটা শুকায় যাবে তখন এটা লাগাইতে পারবেন। আর একটা আছে সাদা আটা, সেটা আপনি, ওইটা উত্তমের জন্য। সাদা আটাটা মাপ মতো কেটে নেবেন। এই এই প্রথমে এটা লাগাতে হবে। এই আপনার এই ফর্মটা আপনি কেটে নেবেন মাপ মতো, কোন সাইডে লাগাবেন সাইড অনুযায়ী এটা কেটে নেওয়ার পরে আপনি জায়গায় জায়গায় সাদা আটাটা মাখাই নেবেন। মাখানোর পর ওটা একটু শুকানো লাগবে। সঙ্গে সঙ্গে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যাবে তা না। প্রয়োজনে লেগে দিয়ে একটু চেপে ধরে রাখবেন, একটু শুকায় নেবেন, তাহলে সেটা ওখানে ধরে যাবে। ঠিক এইটা যখন লাগানো হবে তারপরে এটা তো সেই আটাই মারবেন, সুপারগুলো আটা ব্যবহার করবেন না। এবং সাইকেলে মারা যে আটা, এটাও সরাসরি তখন ব্যবহার করে এটা কিন্তু পুড়ে যাবে। সাদা যেটা আটা কাঠে মারা, ঠিক সেইটাই ব্যবহার করলে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করবে সেই আটাতে। এর জন্য আমি আগের ইনকিউবেটর গুলা সেভাবে তৈরি করেছি। এবার আরেকটি পদ্ধতিতে করব, সেটা হচ্ছে আমি কোনো আটা ব্যবহার করব না। না করে আমি আগে এই ফর্মটা আমি প্রত্যেকটি খণ্ডে, অর্থাৎ 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট, 5 পার্ট, 6 পার্ট, অর্থাৎ আগে পিছে 2 পার্ট, ডানে বামে 2 পার্ট, নিচে উপরে, এই 6 পার্টের ফর্ম গুলো আমাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে ফয়েল পেপার এবং দুটাই কেটে নেব। নেওয়ার পরে এক একটা পার্টে আমি সরাসরি এইটা লাগাই দিব, সরাসরি লাগাই দিব। লাগবে দুইজন লাগবে। দুইজনে লেগে এটা ধরে রাখবে। তারপরে উপরে ফয়েল পেপার দেব। কোনো আটা লাগবে না, কিন্তু এমনি ধরে রেখে আর একজন যে আমার সঙ্গে থাকলো তাকে ওটা ধরে রাখাই দিব। দেওয়ার পরে এর জন্য লাগবে কিন্তু আপনার এই যে কাটারের জন্য এই একটা কাটারি লাগবে। আপনার মাইনাস যদি স্ক্রু, যেগুলো মাইনাস স্ক্রু আছে এবং স্টার স্ক্রু আছে, স্টার স্ক্রু গুলা নেবেন। এই স্টার স্ক্রু গুলো নেবেন এবং এই স্ক্রু গুলা, এই যে যে একটু কাছে এসে দেখাও, এই যে দেখেন, স্ক্রু গুলা আপনার মাইনাস যেন না হয়। এই যে এরকম স্ক্রু নেবেন। আর স্ক্রু গুলা এবং স্ক্রু, আরেকটা জিনিস, স্ক্রু গুলো ধরে রাখার জন্য আপনারা প্রোডাকশন হিসাবে এগুলা ব্যবহার করবেন। এগুলা স্ক্রু সরাসরি মারলে স্ক্রু এটার ভিতরে ঢোকা, এগুলো বড় নেবেন। আমার ছোট আসছে এবারে, বড়টা পায় না, এটার মধ্যে দিয়ে দিবেন। এটার মধ্যে প্যাঁচ দিয়ে সারি ওইটাতে লাগাবেন, আমি পরে দেখাবো। তাহলে আপনার এটা 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 যে সিস্টেম আমি করব, আটা ব্যবহার না করে, আমি আগে ফর্মটা মেরে নেব, তার উপরে ফয়েল পেপারটা নিয়ে একজনকে ধরাই দিব। দেওয়ার পরে আমি এই একটা স্ক্রু লাগবে, স্টার স্ক্রু দিয়ে আমি এটার মধ্যে দিয়ে তখন এটা সরাসরি আমি একবারে স্ক্রু দিয়ে মেরে দিব। তাহলে আমার আটা লাগবে না। প্রথমত আমি 4 কোণাতে মেরে নেব, মাঝখানে একটা মেরে নেব, 5টা আগে মেরে নেব। নেওয়ার পরে তখন প্রয়োজন মতো যতটা লাগবে, যতটা জায়গা লাগবে ততটা লাগবে। তবে অবশ্যই আপনার স্ক্রুগুলো স্টার স্ক্রু নেবেন এবং সেই সাথে স্ক্রুগুলো এমন ভাবে নেবেন যাতে এই আপনার এই ফর্মটা কয় ইঞ্চি মেপে নেবেন, ফয়েল পেপারটা কতটুকু মেপে নেবেন, যাতে স্ক্রুটা এত বড় নেবেন যাতে কাট পায়, অর্থাৎ আপনি যে আপনার ইনকিউবেটরের যে প্রোডাকশনটা আছে এটা যেন পায়। এমন ছোটটা নেবেন না যাতে এটা ছিদ্র পারই হচ্ছে না, এই পর্যায়ে করবেন না। স্ক্রুটা এমন ভাবে নেবেন যাতে আপনি ফয়েল পেপার এবং আপনার ফর্মটা ছিদ্র করার পরেও কিছু অংশ বের হয় যাতে কাঠের সঙ্গে লাগতে পারে। এটা ছিল আপনার ইনকিউবেটরের আজকের জন্য, এই ফয়েল পেপার এবং ফর্ম কিভাবে ভিতরে লাগাতে হয় আটা ছাড়া। এর আগে আমি আটা দিয়ে লাগাইছি। যদি আটা ব্যবহার করেন তাহলে আপনি সাদা কাঠে মারা যে আটাটা, এটা ব্যবহার করবেন। তারপরে আটাটা আপনি কাঠে মেরে নিয়ে একটু শুকায় নিতে হবে, তারপর এটা লাগাতে হবে। তো আমি আজকে ওই 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 ঝামেলার মধ্যে যাব না। আমি আজকে এই স্টার স্ক্রু এবং শুধু স্টার স্ক্রু এবং ওর জন্য ওয়াশার ব্যবহার করতে হবে, যাতে ওয়াশার দিয়ে এটাকে ধরে রাখতে পারে। আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার কোনটা কিভাবে লাগাবো আবার জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।